রাজনৈতিক দলকেও ডেকেছেন এবং সংস্কার কমিটির প্রধানরাও থাকবেন। প্রধান উপদেষ্টার মোটামুটি তার প্রধান ইচ্ছা হলো যে একটা সর্বসম্মত সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করা। সেই জন্য রাজনৈতিক দলগুলোর মতামত জানার জন্য তিনি ডেকেছেন। আজকে প্রথম সভা, আজকে চূড়ান্ত কোনো কিছু হবে না, তার মৌলিক বক্তব্য তিনি রাখবেন। কমিশনের চিফ হিসেবে সকলকে আহ্বান জানাবেন যে সংস্কারমূলক কাজে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরির প্রচেষ্টা ওনারা চালাচ্ছেন। সেই কাজে জামাত ইসলাম ইনশাআল্লাহ সহযোগিতা করবে। আমরা তো বলেছি যে জনগণের দাবি হচ্ছে স্থানীয় নির্বাচনটা আগে হওয়া। আমরা জনগণের এই দাবিকেই সম্মান জানাই। প্রত্যাশা আমাদের সামনে যে জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা 12 দলের, আমি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান, সেক্ষেত্রে এই যে সংস্কারের যে এখানে রিপোর্ট সাবমিট করা হয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা থেকে সরাসরি আমরা শুনতে চাই এবং রোড ম্যাপের প্রত্যাশা করছি। সেক্ষেত্রে নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে পুরো ঢালাওভাবে সাজানো, এটাই আমাদের বর্তমান প্রত্যাশা করি কিনা জানি না, তবে আমরা অবশ্যই সেটার দাবি জানাবো যত দ্রুত সম্ভব। নির্বাচনী ট্রেনে ওঠার জন্য যেটা করা জরুরি, একটা নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা, এবং সেই ব্যাপারে আমরা প্রস্তাব রাখবো, দাবি করব। ওনারা কিন্তু বলেছেন 3 ধাপে এটা বাস্তবায়ন সম্ভব, 6 মাস, 12 মাস এবং 48 মাস। সো এই সরকার কিন্তু একটা যৌক্তিক সংস্কার করার জন্য এসছে। সো আমরা মনে করি যে এই সংস্কারগুলো একেবারেই জরুরি নির্বাচনের জন্য, সেগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা করা। আমরা প্রত্যাশা করি যে সকল দলগুলো সবাইকে ডাকছে, সেখান থেকে অবশ্যই একটা পজিটিভ কিছু আমরা পাবো আর কি। সেটা হচ্ছে সবার মিলিত প্রচেষ্টার ভিতর দিয়ে আগামী দিনের নির্বাচনটা যা সুষ্ঠুভাবে হয়, সেটার উপরে আমাদের জোর থাকবে আর কি। 35 দফা একটা সুপারিশ আমাদের ছিল আর কি, সেটা তো মূলত ওটারই বই প্রকাশ আমি এই সমস্ত দেখতেছি আর কি। তবে এর ভিতর খুব একটু অসুবিধা হবে না। আমরা চাই যে সংস্কারটা হচ্ছে চলমান প্রক্রিয়া, এর ভিত্তিতে আস্তে আস্তে সংস্কার হতে থাকবে, দেশও চলতে থাকবে। ইতিমধ্যে আমাদের নির্বাচনও ইনশাল্লাহ হয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের প্রথম কথা হচ্ছে সংস্কার করতে হবে। সংস্কার ছাড়া কোনো নির্বাচন আমরা করবো না। সংস্কার সম্পূর্ণভাবে করতে হবে। সংস্কার ছাড়া যদি হয় তাহলে আগের মতো নির্বাচন হয়ে যাবে। সংস্কার করে এই যেগুলো ফেসি শক্তি আছে, কালো টাকা আছে, এদেরকে পুরা নির্বাচন থেকে বকট, বিশেষ করে এই যে আওয়ামী লীগ ফেসিস্ট যে খুনি, তাদের বিচার করতে হবে। বিচার না করা পর্যন্ত আমরা নির্বাচনে যাইতেছি না। কারণ এই আওয়ামী লীগ যেভাবে আমাদের ছাত্র জনতাকে খুন করেছে, এটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা নির্বাচন চাই। তাই 6 মাস তো চলে গেছে, আর আছে 1 বছর। এই 1 বছরের মধ্যে আমরা পুরা সংস্কার করে, মানে আংশিক না, পুরা সংস্কার করে আমাদেরকে নির্বাচনে আমরা চাই।